শান্তা এই মুহূর্তে রয়েছে কাকরাইল মোড়ে। তৃতীয় দিনের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন। রাতেও কিন্তু এখানে অবস্থান ছিল, তবে যেটা জিজ্ঞাসা করলেন যে সমাবেশ শুরু হয়েছে কিনা, তারা কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা কিন্তু গণসমাবেশে ডাক দিয়েছে। গতকাল রাতেই কিন্তু সেই বিষয়ে কথা বলেছিলেন আন্দোলনকারীরা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু 2 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে গণসমাবেশ। সকাল 10টা থেকে ঘোষণা দিল, আমরা কিন্তু এখনো পর্যন্ত সমাবেশ শুরুর চিত্র আমরা দেখিনি। আমরা অল্প সংখ্যক আন্দোলনকারীকে আমরা দেখছি, তারা কিন্তু এখানে সমবেত হয়ে যমুনার একেবারে প্রবেশের যে রাস্তাটা, সেখানে কাকরাইল থেকে যে প্রবেশের রাস্তাটা, সেখানে কিন্তু তারা বসে আন্দোলন করছেন। তবে বিগত দিনগুলোতে যে পরিমাণে উপস্থিতি আমরা দেখছিলাম যে কাকরাইল মোড় তারা দখল করে আন্দোলন করছিলেন, বেশ শিক্ষার্থীদের সমাগম রয়েছে। আজকে কিন্তু তেমন চিত্র দেখতে পাচ্ছি না। তবে আমরা কথা বলেছি তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা বেলা 10টায় বললেও তাদের যে সমাবেশটা আছে সেটা মূলত শুরু হবে বেলা 11টা থেকে, এবং তারা বলেছেন যে শিক্ষার্থী যারা আছেন, এই আন্দোলনের সাথে জড়িত যারা আছেন শিক্ষক শিক্ষার্থী, তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে তারা জুমার পরে কিন্তু তারা আমরণ অনশন শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু সেই অনশন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাবেক শিক্ষার্থী আলামনাই যারা আছেন এবং সাবেক শিক্ষক, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। কারণ গতকালকে রাতেই কিন্তু শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা তারা কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে তাদের যে দাবি 3 দফা, তারা যৌক্তিক দাবি বলছেন, এই 3 দফা দাবি পূরণে সাবেক বর্তমান সকল শিক্ষক এবং শিক্ষার্থীকে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন তাদের সাথে এই গণসমাবেশে যোগ দেওয়ার জন্য। তারই ফলস্বরূপ আমরা কিন্তু বেশ কয়েকজনকে দেখেছি সাবেক শিক্ষক শিক্ষার্থী এখানে কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন, আরো কিন্তু আসছেন। এই মুহূর্তে কাকরাইলের যে সার্বিক পরিস্থিতি, যান চলাচল কিন্তু এখনো কাকরাইলের রাস্তা দিয়ে করেছে এবং ব্যারিকেড যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল রাস্তায়, সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকে এখানে কিন্তু মিছিলে নিজেদেরকে উজ্জীবিত করে রাখার যে চেষ্টা, সেটা কিন্তু চলছে। এবং শিক্ষার্থীদের সাথে কথা হলো, তারা যেটা জানিয়েছেন যে কোনো মূল্যে তাদের যে দাবি সেটা পূরণ করতেই হবে, তা না হলে তারা রাজপথ ছেড়ে যাবেন না। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের এই আন্দোলনকে নিয়ে এবং তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে আশানুরূপ কোনো সদুত্তর কিন্তু তারা পাননি, এবং সেটা না পাওয়ার পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না এবং আন্দোলন চলমান থাকবে বলে তারা কিন্তু জানিয়েছেন। শান্তা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।